জিন্দেগি হচ্ছে কবরের জগৎ। জোরে কোন কিসের জগৎ? এ বাবা, ও রাজেন্দ্রপুরের বাবাজিরা, নিজেদের বিল্ডিংটা কত সুন্দর করে সাজাইছো, টাইলস করছো, বিভিন্ন ফার্নিচার দিয়া বিল্ডিংটা সাজাইছো, রুমগুলো খুব সুন্দর সুন্দর করে রাখছো, দামি খাট বানাইছো, এমনকি খাটটার উপরে দামি জাজিও বিছাইছো, কত রকমের আরামায়েশের জন্য এসি ফিট করছো, এত সুন্দর করে দুনিয়ার ক্ষণস্থায়ী ঘরটারে তুমি এমন সুন্দর করে সাজাইছো। উম্মতে মুহাম্মদীরে, ও নবীর প্রেমিকেরা, ও আমার দয়াল নবীর আশিকের দলেরা, আপনারা একটু খেয়াল করে দেখেন যে কবরটার ভিতরে আবাদুল আবাদ থাকতে হবে। এই কবরে কোনো মা থাকবে না, বাবা থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, এবং কি সাথী থাকবে না, পাতিও থাকবে না। ওই কবরের ঘরটার জন্য তুমি কি সামান জোগাইছো? ওই কবরের ঘরটাকে সাজানোর জন্য কি উপার্জন করছো, কি অর্জন করছো? এই প্রশ্ন যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে কি জবাব দিব রে বাবা? এই জন্য আল্লাহর নবী ১,০০০ বছর আগে বলছেন, উম্মত শুনে নাও, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই আমার উম্মত শুনে নাও, এই কবরটা কারোর জন্য একটা বেহেশতের বাগান, পড়েন না আলহামদুলিল্লাহ। আবার এই কবরটাই কারোর জন্য একটা জাহান্নামের টুকরা। এবার সাহাবীরা প্রশ্ন করছে, হুজুর, এই কবরের কারা কারা আরামে থাকতে পারবে, কারা কারা আরামায়েশের মধ্যে থাকতে পারবে? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, তাইলে তোমরা শুনে নাও, এই কবরটার ভিতরে ওই মানুষটাই আরামায়েশের মধ্যে থাকতে পারবে যেই ব্যক্তি ঈমানদার হইয়া নেক কাজ করবে, ভালো কাজ করবে, নেক আমল করবে। ওই মানুষটার জন্য কবর ভালো ব্যবহার করবে। যদি তার ঈমান না থাকে, নেক কাজ যদি না থাকে, অথবা ঈমান আছে নেক কাজ নাই, অথবা নেক আছে নেক আমল আছে কিন্তু ঈমান নাই, ওই মানুষটার জন্য এই কবর খাতির করবে না রে। এই কবর তার সাথে খারাপ আচরণ করবে। এই কবরের ভিতরে তাকে আযাব দেওয়া শুরু করে দেবে। আমার বাবাজিরা, বন্ধুরা, কবরে আযাব আছে কিনা? দেখছেন কবরে কিন্তু আযাব হয়। এই কবরের আযাবের ভিতরে সবচাইতে ভয়ানক আযাব হইল মাটির চাপ। কিসের চাপ? আমি একটা একটা করে ব্যাখ্যা দিতেছি বাবা, মন দিয়ে শুনেন, কারণ আমি আগেই বলছি, আমি আগে আপনাদেরকে বলে নাকি, আমি যদিও তাই হিসাব না, আমি তাই হিসাবের দুস্থ। দুস্থ কোনদিন তাইরি হবে না, আবার তাইরিও কোনদিন দুস্থ হবে না। মুজাহিদি মুজাহিদি ওই, তাহিরি তাহিরি ওই। মুজাহিদির গতিতে মুজাহিদি ওয়াজ করবে, তাহিরি সাহেবের গতিতে ওয়াজ করে, ঠিক কিনা বলেন? এতে কোনো সমস্যা নাই। আমি শুধু বুঝাইতে চাচ্ছি, আমি কোরআন হাদিস দিয়া যদি আমি কিছুক্ষণ আলোচনা করি, আপনাদের কোনো কষ্টই বলি? হ্যাঁ, কষ্ট তো হবে না, অসুবিধা নাই। তাইলে শুনে নেন, আপনি আমি মানুষ, আপনার আমার মধ্যে 4টা পদার্থ মিশ্রিত আছে। কয়টা পদার্থ? 1 নাম্বার হচ্ছে মাটি, 2 নাম্বার পানি, 3 নাম্বার আগুন, 4 নাম্বার বাতাস। এই 4টা পদার্থ আপনার আমার দেহের মধ্যে মিশ্রিত আছে। এগুলি আল্লাহ কোন জায়গায় মিশাইছে? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব, তাফসীরের কিতাবটার নাম হলো তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমরা দেশে যে আমার নবীজিরে আমাদের মতো মানুষ বলে আসেনি বাবা, ও বাবা আসেনিও, আমাদের মতো যে মানুষ বলে আমার নবীকে কষ্ট দেয়। কিন্তু হযরতে রাইসুল মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওই তাফসীর ইবনে আব্বাসে ঘটনাটা আসছে, তিনি আমার নবীজিকে প্রশ্ন করছেন, নবী গো, ও তোমার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আরবের কাফের মুশরিকের দলেরা, মুনাফিকের দলেরা
আপনাকে বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাশারুন মিসলুনা, আপনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নাকি আমরার মতো সাধারণ মানুষ, আমরার মতো সাধারণ মানুষ? নবী গো, আগে আমি আপনার কাছে জানতে চাই, মার পেটের ভিতরে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে কিভাবে, মানুষটারে আল্লাহ বানায় কিভাবে? এবার আমার নবী মুচকি হাসি দিয়ে বলে, এই ইবনে আব্বাস, তোমার সঙ্গে তো অগণিত সাহাবায়ে কেরামরা আছে, জি হুজুর আছে, তাইলে তুমি শুনে নাও, মানুষ মায়ের পেটের ভিতরে তৈরি হওয়ার অনেক দিন আগ থেকে রক্ত থেকে একটা মণি আকারে অর্থাৎ এক ফোঁটা মণি তৈরি হওয়া, যার পিতার পৃষ্ঠে অবস্থান করে, এই পৃষ্ঠে অবস্থান করে এরপরে মা বাবার শুভ মিলনের মাধ্যমে নির্দিষ্ট একটা টাইমে, নির্দিষ্ট একটা তারিখে, নির্দিষ্ট একটা সময়ে মায়ের রেহেমে এই মণি পৌঁছে। এই মণিটা হচ্ছে নুতফা। এখানটা কি নুতফা? নুতফাতুন আরবি শব্দ, মণি হলো বাংলা শব্দ। সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন, ইবনে আব্বাস শুনে নাও, এই মণি মা বাবার শুভ মিলনের মাধ্যমে নির্দিষ্ট একটা সময়ে মায়ের রেহেমের ভিতরে পৌঁছার পরে 40 দিনের ভিতরে এই মণিটা একটা রক্তপিণ্ড ধারণ করে। এই রক্তপিণ্ডটা আবার 40 দিনের ভিতরে একটা গোশতের টুকরা ধারণ করে। এই গোশতের টুকরাটার সঙ্গে আল্লাহ জাল্লা শানুহু মাটি, পানি, আগুন বাতাস, এই 4টা পদার্থ আল্লাহ মিশ্রিত কইরা 90 দিনের ভিতরে হাত পা চোখ কান নাক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা পূর্ণাঙ্গ মানব আকৃতি ধারণ করা। সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল মানুষের ব্রেন নেওয়ায় না, 4টা পদার্থ লাগবে। কয়টা? হযরত ইবনে আব্বাস আমার নবীর কথা শোনার পরে মুস্কি হাসতে লাগলেন। কি হাসতে লাগলেন? নবীজি জিজ্ঞেস করলেন, ইবনে আব্বাস কি ব্যাপার মুস্কি হাসছো? ডাক দিয়ে বলে, হুজুর, কাফের মুশরিকের দলেরা, মুনাফিকের দলেরা যে আপনাকে আমরার মতো মানুষ বলে, আসলে তারা তো জানেই না আপনি যে মূলত আমরার মতো মানুষ না। সুবহানাল্লাহ। কথা কেন? তারা তো জানে না আপনি তো আমাদের মতো মূলত মানুষ না। আমি ইবনে আব্বাস সাক্ষ্য প্রদান করতেছি। হাদিস শরীফ তিনি বলেন, হাবিবতা ওয়ালা ওয়ালাদা ওয়ালা বাশারা আনতা মুদগাতান ওয়ালা আলাকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পিতার পৃষ্ঠে মণি আকারে ছিলেন না, মা বাবার শুভ মিলনের মাধ্যমে আপনি মণি আকারে মায়ের পেটেও যান নাই, রক্তপিণ্ড হন নাই, এমনকি গোশতের টুকরো হন নাই, ওয়ালা বাশারা, আপনি মানব সুরত ধারণ করেন না। আমি ইবনে আব্বাস সাক্ষ্য প্রদান করতেছি, কাবজা আকুম মিনাল্লাহি নূর। আল্লাহর কসম করে আমি বলছি, আপনি তো আল্লাহর পক্ষ থেকে একটা নূর হিসাবে মা আমিনার ঘরে এসেছে। আপনি জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মধ্যে 4টা পদার্থ আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 4টা পদার্থ নাই। তাকে হাদিস শরীফে থাকতো, ঠিক কি না? যাই হোক বাবারা, এখন নবীজি সুন্দর করে বলতেছেন, উম্মত শুনে নাও, ও উম্মত, এই কবর তোমার জন্য যাওয়ার আগে, এই কবরটাতে যাওয়ার আগে তুমি কবরের সামান গ্রহণ করো, সামানটা তৈরি করো। এই কবর কিন্তু তোমার সামান না থাকলে রেহাই করবে না। কেননা নবীজি কবরে আযাব দেখতে গিয়া তিনি বলতেছেন, উম্মত শুনে নাও, এই কবরটার ভিতরে 99টা সাপ থাকবে। কয়টা সাপ?
এই সাপ দুনিয়ার সাপের সঙ্গে কোনো সামঞ্জস্য নাই, দুনিয়ার সাপের সঙ্গে কোনো মিল নাই। কেননা এই সাপ কি করে জানেননি? এই সাপটার রং হলো আলাদা 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 রং। এই সাপটার চোখের উপরের অংশটাকে হলুদ রঙের এবং সমস্ত শরীরে হলুদ রঙের দাগ থাকবে। এই সাপের ব্যাখ্যা দিচ্ছেন নবীজি হাদিস শরীফের মাধ্যমে। এই সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস পায়, সমস্ত সবুজ গাছ গাছালি যত আছে এই নিঃশ্বাসের বিষের যন্ত্রণা সমস্ত গাছ গাছালি জলে পড়ে ছাই হয়ে যাবে। তাহলে কবরের সাপ আর দুনিয়ার সাপের কোনো মিল নাই। এই কবরের ভিতরে খোলা থাকে উটের মতো বড় বড় বিচ্ছু থাকবে। এই সাপ এবং বিচ্ছু যদি একবার মানুষটাকে দংশন করে 40 দিন মতান্তরে 40 বছর মতান্তরে 40 মাস পর্যন্ত যন্ত্রণা ভোগ করবে। মরবেও না বাঁচবেও না, খালি যন্ত্রণা ভোগ করতে থাকবে। চিন্তা করছেন? এবার হুজুর বলতেছেন উম্মত শুনে নাও, এই কবরের ভিতরে আরো একটা ভয়ানক আযাব আছে, যে আযাবটা হইল মাটির সাপ। তার একটা প্রমাণ দিচ্ছি হাদিস শরীফের মাধ্যমে। সহিহ বুখারীতে আসছে, সহিহ মুসলিম শরীফ হাদিসটা আসছে। বাব আযাবিল কবরের একটা অধ্যায় আছে, এই অধ্যায়ের ভিতরে হাদিসটা রয়েছে। এবং নাইল মুতাবিক কিতাবের ভিতরে কবরের আযাবের অধ্যায়ে এই হাদিসটা তুলে ধরছেন আমার নবীজি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়া, হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়া, এই দুইজন সাহাবীকে নিয়া নবীজি বসে আছেন। সামনে আরো অন্যান্য সাহাবায়ে কেরামরা আছে। এবার আমার নবী বলছেন উম্মত শুনে নাও, এই যে কবর দেখতেছো তোমার বাড়ির পাশে, এই কবর তোমারে দৈনিক 20 বার ডাকে। কয়বার ডাকে? 20 বার ডাকে। তুমি তৈরি হয়ে নাও, তুমি তৈরি হয়ে নাও, আমার কাছে আসার জন্য তৈরি হয়ে নাও। এইভাবে ডাকে কবরের 20 বার। কয়বার? 20 বার। আপনার আমার পিছনে লেগে গেছে, কিন্তু আমি বুঝতে পারি না। আজরাইল আলাইহিস সালাম আমাদেরকে রূহ কবজ করার জন্য পিছনে লাইগা রয়েছে। এবার এই কথা বলার পরে সাহাবী বলছে হুজুর কবরের ভিতরের আযাবের কথা তো শুনলাম, আবার বলতেছেন কবর 20 বার ডাকে, তাহা সত্য। এরপরে বলছেন আবার বলতেছেন আজরাইল আলাইহিস সালাম পিছনে পিছনে ঘোরাঘুরি করে, বলতেছে হ্যাঁ তাও সত্য। কেননা আজরাইল আলাইহিস সালামের জন্য আল্লাহ যত আলম আছে সৃষ্টি আছে, সমস্ত আলম এবং সৃষ্টি একটা প্লেটের মতো। কিসের মতো? প্লেট। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? সকলে আমার সাথে পড়েন কবরের আযাব যদি মানুষ কি আরে কবরেরি আযাব যদি মানুষ কি ওরে গরবারি
মনে আছে নি? কবরে কেমনে মাটির চাপ দেয় না বিষয়টা জানার জন্য সাহাবীরা খুব উৎপাত করছে। নবীজি বলছেন এটা বাস্তবে বলবো, বাস্তবে দেখাবো। পারেন না? সুবহানাল্লাহ। নবীজির একজন পালক পুত্রের নাম ছিল হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবীজি কিন্না ইবনে পালছিলেন। কিন্না আইনা তাকে লালন পালন করছিলেন নিজের সন্তানের মতো করে। নবীজির 4 জন ছেলে সন্তান ছিল। কয়জন? 4 জন ছেলে সন্তানকে আল্লাহ তাআলা অরুজাক সন্তান ছিল যারা, তাদেরকে শিশুকালে আল্লাহ উঠাই নিছেন, কেননা তারা নবুয়তি দাবি করবে বিদায়। কারণ আমার নবী তো হলেন শেষ নবী, আখির নবী। এই জন্য আল্লাহর হাবিবের কাছ থেকে ছেলেগুলো উঠাইয়া নিছিলেন। হাবিব তো তারা থাকতে পারবে না, কারণ আমি আপনার দিয়া নবুয়তের দরজা খতম করছি। এরপরে আমার নবী হযরত যায়েদ ইবনে হারেসাকে কিনা আইনা নিজের সন্তানের মতো করে লালন পালন করছে। লালন পালন কইরা আপন ফুফাতো বোন মতান্তরে খালাতো বোন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছিলেন। কোনো ভেদাভেদ রাখছে না, হিংসা বিদ্বেষ যেন না থাকে, গরিব উঁচু ধনী মানে উঁচু নিচু যেন ভেদাভেদ না থাকে। এটা দিয়ে তিনি বুঝাইছিলেন যে কাউকে হিংসা করা যাবে না। রাসূলুল্লাহ যখন বিয়ে দিয়েছেন 2.5 মাস থেকে 3 মাস পর্যন্ত সংসারটা ঠিক ছিল। এরপরে সংসার করে নাই, সংসারটা ভেঙে গেছে। যেখান থেকে ডিভোর্স দেওয়া আবিষ্কার হইল শরীয়তের দৃষ্টিকোণ থেকে, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত যায়েদ ইবনে হারেসাকে ডিভোর্স দিয়েছে 3 মাসের ভিতরে। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে ডিভোর্স আবিষ্কার হয়েছে, জায়েজ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল চেষ্টা করার পরেও যায়েনব এই স্বামীর সংসারটা করলো না। এবার আমার নবী হযরত যায়েদকে সান্ত্বনা দিতে লাগলেন। যায়েদ রে, ও যায়েদ, তুমি কি কষ্ট পাইছো নাকি? বলতেছে হুজুর, যায়েনব যেইভাবে খুশি থাকে আমি এইভাবে খুশি। আমার তো মাও নাই, বাবাও নাই, আমি তো জন্মের এতিম। আপনি নবী আমার যেই মা মর্যাদা দিয়েছেন, বাবার মর্যাদা দিয়েছেন, আপনার ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার নাই। যায়েনবের বিয়োগে হযরত যায়েদ ইবনে হারেসা তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে হযরত যায়েদ ইবনে হারেসা আমার নবীকে ভবিষ্যৎবাণী করছেন, অর্থাৎ ওসিয়ত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আমি আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কয়েকটা ওসিয়ত ছিল। নবীজি বললেন, যায়েদ রে, তুমি এই কথা বইল না রে যায়েদ, কারণ তুমি আমার আপন সন্তানের মতো আমি তোমার লালন পালন করছি। তুমি এই কথাটা বইল না। কত খেদমত তুমি আমার করো, তোমার কত আদর মায়া মহাব্বত তুমি আমার করছো, তুমি কেন মইরা যাইবা বলতেছো? নবী গো, আমার যে অবস্থা মনে হয় আমি আর বাঁচবো না। আমার নবীকে তিনি বলছেন, হুজুর, আমি যদি ইন্তেকাল হয়ে যাই অথবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার গোসলটা অন্য কোন সাহাবীর মাধ্যমে দিবেন না। নবীজি বললেন, তুমি বলো কার মাধ্যমে তোমারে গোসল করাবো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যেদিন আমার শিশুকালে কুলে মুকুল মুবারকে কইরা আনছিলেন, ওই দিন থেকে আমি দেখেছি আপনি নবী আমাকে নিজের হাত মুবারক দিয়া গোসল করাইছেন। নবী গো, আপনি নবী নিজের হাত মুবারক দিয়ে আমার গোসলটা দেওয়াইছে। আজ আমি মইরা যাব, আমার শেষ গোসলটা আপনি নবীর নিজের হাত মুবারক দিয়া দিয়ে জ্বালা জোড়ায় না
জ্বালাই জ্বালাই জইলা কইরা অন্তর করলাম কালা গো দয়াল, অন্তর করলাম কালা। গোটা কাটিয়ে নিব জ্বালা, গোটা কাটিয়ে নিব জ্বালা, সইতে আমরা পারি না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ। বন্ধু ও রাজেন্দ্রপুরের পাগলের দলেরা, ওগো নবীর আশিকের দলেরা, ওগো পর্দা নিশিনে আমার মা বোনেরা, দিলটা নরম করে বসেন, চোখের পানিগুলো ছেড়ে দেন। এক ফোঁটা চোখের পানি যদি মাসির মাথা পরিমাণ আমার নবীর মহাব্বতে যদি ফালাইতে পারেন, তাইলে জাহান্নামের আগুন নিবাইতে আটলান্টিক মহাসাগরের পানি লাগবে না। আটলান্টিক মহাসাগরের পানি দিলেও জাহান্নামের আগুন নিভবে না। আমি নবী তোমাদেরকে জানাইয়া দিচ্ছি, তিনি বলতেছেন আমি নবী জানাইয়া দিচ্ছি, জাহান্নাম যদি তুমি নিবাইতে হয় তোমার চোখের এক ফোঁটা পানি যথেষ্ট। এই জন্য আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা। বান্দা ও বান্দি, তুমি বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। আবিষ্কার যেরকম না কার, আল্লাহ বলছেন কম হাসতেন, বেশি করে কাঁদতেন। কান্দার দরকার ছিল রে বাবা, দিনটা নরম করে বসেন বাবা। এখন কিন্তু করুন আলোচনা আসতেছে ধীরে ধীরে। বলতেছে কেন তুমি করো এই কথাগুলো বলতেছো? তুমি যদি মহিলা যাও, কে আমারে ওজুর পানি আইনা দিবে? কে আমারে গোসলের পানি আইনা দিবে? তুমি কেন এমন কথা বলতেছো? বলতেছো হুজুর আমার 2 নাম্বার ওসিয়ত। আপনি যখন নিজের আমার গোসল দিবে, কাফনের কাপড় পরানোর জন্য দোকানের সাদা মার্কিন কাপড় আমার শরীরে লাগাইবেন না। বলতেছে তাইলে তুমি বলো কোন কাপড় দিয়া তোমার কাপড় পরাবো? আমার নবী কথা বলার পরে ইবনে অর্থাৎ যায়েদ ইবনে হারেসা বলতেছে হুজুর আপনার শরীর মোবারকের একখানা সাদা রঙের জুব্বা মোবারক দিয়া আমি যায়েদের কাফন পরাইয়া দিও। নবীজি কাঁদতেছেন আর বলতেছেন যাও ঠিক আছে তোমার দরখাস্ত মঞ্জুর। একবারে বলতেছে হুজুর আমার লাশটাকে জানাজার মাঠে নেওয়া হবে, আপনি নবী নিজে আমার জানাজার নামাজের ইমামতি কইবেন। কয়টা শেষ হয়েছে? তারপরে বলতেছেন হুজুর আপনি নবী সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমার এই লাশটাকে কবরের কিনারে নিয়ে যাইবে, সেইখানে গিয়া আপনি নবী আমার কবরটার ভিতরে আগে নামবে। আগে নাইমা আপনি নবী একটু কবরটার ভিতরে শুইয়া যাইবে। আমার নবী কাঁদে আর বলে যায় ও যায়েদ রে তোমার কবরটাতে নামবো ঠিক আছে, কিন্তু শুইতাম কেন যায়েদ? বলতেছি ইয়া রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত আপনি আমাকে শিশুকালে রাখছিলেন আপনার সিনা মুবারকের উপরে আগলাইয়া রাখছিলেন, হুজুর এখন তো আমি আপনার সঙ্গে ছিলাম, আর যদি আমি মইরা যাই
আমি তো আর আপনার সঙ্গ দিতে পারবো না। এই জন্য আপনি নবী যদি শুইয়া যায়, এই কবরের ভিতরে আপনার শরীর মোবারকের খুশবু মোবারক আমি পাব। হযরতে যায়েদ কান্দে আর এই কথাগুলো বলছেন। এরপরে তুমি বলো কি চাও? বলতেছে হুজুর আপনি নিজের হাত মোবারক দিয়ে আমার কবরে শোয়া দিয়েন। আল্লাহু আকবার বলেন। এরপরে আমার নবী বললেন যায়েদ রে, এরপরে কি ওসিয়ত তুমি বলো। এবার আমার নবীর কথা মতো হযরতে যায়েদ ইবনে হারেসা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আপনি নবী দাফনের কাজ কমপ্লিট করার পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আপনি বিদায় করে দিবেন, আপনি নবী আমার কবরটা ছাড়বেন না। বলতেছে কেন ছাড়বো না বলো। ডাকতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার নূরানি জবান মুবারকে শুনেছি ফেরেশতা কবরের ভিতরে আসে, আয়েশা মৃত মানুষটাকে জিন্দা করে বসায়। হুজুর ওই সময় তিনটা প্রশ্ন করে, এই প্রশ্নের জবাব আমি দেব না, আপনি নবী নিজে দাঁড়ায় আটাইকা মুনকার নকিরের প্রশ্নের জবাব গুলো দিয়া দিবেন। ওই কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যাবেলা, কবর যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যাবেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যাবেলা, মরণ যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যাবেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে। ছেলে মেয়ে কাঁদবে বসে তোমার শিরে, বাবা তুমি কথা বলো গো। ছেলে মেয়ে কাঁদবে বসে তোমার শিরে, মা গো তুমি কথা বলো গো। কত আদর যত্ন করিয়া দুধ কলা খাওয়াইয়া এখন তোমরা কোথায় চলছ গো। কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যাবেলা, মরণ যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যাবেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে। বড় পাতা করবে চলে গোসল করায়া, বিখান কাপড় পরাই দিবে গো। ঠিক কিনা বলে? বড় পাতা করবে চলে গোসল করায়া, বিখান কাপড় পরাই দিবে গো তোমায় জনমের লাগিয়া, জনমের লাগিয়া, মাগরিবেতে ডুবে যাবে গো। মরণ যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যাবেলা, কবর যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যাবেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে গো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা मोहब्बत बन अल्लाहुम्मा सल्लु
ওয়ালা এই দুনিয়া মুসাফির খানা মন রোজানা মোহাম্মদ নাই দুনিয়া মুসাফির খানা মন রোজানা ওরে আইসো একা যাইবা একা কেউ যাবে না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি বাবাজিরা আমার, এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনি আমি যখন দুনিয়ার জমিনে আসছি পরনে কাপড় ছিল নি? কথা বলেন না। এখন আসার সময় কোনো জামা কাপড় ছিল নি, পকেট ছিল নি, টাকা পয়সা ছিল নি, স্বর্ণ অলংকার ছিল নি। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, যাওয়ার সময় পরনে কাপড় থাকবো নি? কোন কাপড়টা থাকবো? কাপড় কি থাকবো? কাপড় ছাড়া অন্য কোন কাপড় থাকবো নি? কাইটন থাকবো নি? টাকা পয়সা থাকবো নি? স্বর্ণ অলংকার থাকবো নি? তাহলে বোঝা গেল আপনি আসছেন নিঃস্ব হইয়া, যাইবেন নিঃস্ব হইয়া, ঠিক কিনা? এর ভিতরে আপনি আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে আছি, আল্লাহ যে সম্পদ আপনি আমাকে দান করছেন, এই সম্পদের হিসাব দিতে পারবো না। হ্যাঁ, দেখি সম্ভব? এই জন্য আল্লাহ রসুল বলছেন, উম্মত যার অর্থ কম তার হিসাব কম। সুবহানাল্লাহ কোন গেলি গা? আর যার অর্থ বেশি তার হিসাবও বেশি। যদি ব্যক্তিরা যাকাত না দেয়, সদকা না করে, দান সাদাত অর্থাৎ সদকা যাকাত ফিতরা না দেয়, এই অর্থ তারে সাপ হইয়া কামড়াইব। বিপদ নেই, অর্থ থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা, ঠিক কিনা? তবে না থাকলে জ্বালা কেমনে? দুনিয়া দিয়ে জ্বালা, অভাব অনটন। কিন্তু আখিরাতের জিন্দেগি সুন্দর। আখিরাতের জিন্দেগি কি? কারণ যত দূর থাকবো ও দূরের মধ্যে সন্তুষ্ট থেকে চলো, কথা ঠিক না? এই জন্য আমার নবী হাদিস শরীফে বলছেন, পূর্ব অঞ্চলে, পূর্ব প্রান্তে আমার কিছু গরিব উম্মত থাকবে, তারা আমার না দেখলে ভালোবাসবে, আমাকে না দেখলে মুহাব্বত করবে, জান দিয়ে দেব। আমি নবী ঘোষণা করলাম, কিয়ামতের ময়দানে সকল উম্মতের মধ্যে ধনী উম্মতের 500 বছর আগে আমার গরিব উম্মত আমি জান্নাতে দান করব। হুজুরে কোন আল্লাহু আকবার। কেউ গরিব বাবাজিরা খুশি নি আপনারা? আমরা গরিব মানুষ, আমরা কিন্তু তেমন ধনী, অর্থ নেই। আপনারা মনে করতেছেন বলে হুজুর ওয়াজ করে খুব ধনী না। বাজান, রূপ বিমার একটা জিনিস আসেনি। আপনার গরু যদি 6-7 জন মানুষ থাকে বা 5 জন মানুষ থাকে, 5 জনে যদি কম বেশ অসুস্থ থাকে, আপনি মাসে ইনকাম করেন ধরেন না 30,000 টাকা। আপনি বলেন তো আপনি জমিন কিনতে পারবেন? হ্যাঁ, এই সম্ভব? পারবেন না। কারণ এখন ডাক্তারের কাছে গেলে, কার কাছে গেলে? ডাক্তারটা কার কাছে? ডাক্তার হসপিটাল আছে না? হ্যাঁ, আপনি যদি মনে করেন যে